জানাই শুভ স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকলের দিনটা খুব ভালো কাটুক, খুব আনন্দে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পর আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রেসিপির নাম হচ্ছে পাউরুটির মালাই রোল। এই পাউরুটির মালাই রোল কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর অল্প খরচে অল্প সময়ে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন চটজলদি। তো চলো আমি কিভাবে এই পাউরুটির মালাই রোল বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি ব্রেডগুলো এভাবে হালকা হাতে একটু বেলে নেব, এপিট ওপিট করে ঠিক এইভাবে বেলে নিতে হবে, একটু পাতলা আকার হয় যাতে, ঠিক এইভাবে বেলে নেবে। এবার ব্রেডটাকে আমি সমান করে যে ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো, ঠিক এইভাবে। প্রত্যেকটা এইভাবে আমি করে নেব। আমি হাফ কাপ মতো গরুর দুধ নিয়েছি, তাতে সামান্য একটু জল অ্যাড করেছি। এবার আমি গুঁড়ো দুধ এতে অ্যাড করব। সবসময় গরুর দুধ অ্যাভেলেবেল থাকে না বন্ধুরা, তাই গুঁড়ো দুধ দিয়ে করলেই ভালো হয়। আমি দুধটা একটু গরম করে নিয়েছি। এবার আমি এই প্যাকেটে গরুর দুধটা ভালো করে মিশিয়ে নেব। একটা ছোট্ট প্যাকেট আমি নিয়েছি। এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে গুলে নিচ্ছি। একটু দুধটা গরম নেবে, তাতে একটু গুলতে সুবিধা হবে। এভাবে একটু গুলে নেব। গরম দিয়ে একটু দুধ নিচ্ছি, এবার একটু গুলে যাবে আস্তে আস্তে। দেখো আমি খুব ভালো করে গুলে নিয়েছি একদম। এবার আমি একটু ফুটিয়ে নেব। এবার ক্ষীরটা রেডি করব। এটা প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে ঘন করে নেব। যেহেতু এটা ফুটোর দুধ, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে একটা কথা বলার আছে বন্ধুরা, এটা যেহেতু গুঁড়ো দুধ, মিষ্টি আপনারা পরিমাণ মতো দেবেন, কেননা গুঁড়ো দুধ মানে ফুটোর দুধ কিন্তু মিষ্টি হয়। এইভাবে একটু নাড়াচাড়া করে আর একটু ঘন করে নেব। ক্ষীরের জন্য আমাদের এই কনসিস্টেন্সিটা একটু ঘনত্ব লাগবে। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে একদম। এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করছি। এখানে 1 চামচ আর একটু সামান্য চিনি দেব, ব্যাস। এবার খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, নাহলে এই ক্ষীরটা পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে দেব কিছুটা একটা এলাচের গুঁড়ো, এলাচের দানা আমি গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এটা কিন্তু গাঢ় হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে ক্ষীরটা। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। তো এবার গুড়টা বানিয়ে নেব বন্ধুরা। চলো, জলটা গরম হওয়ার পর আমি একটা কাপে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি এই গুঁড়ো দুধটা সামান্য গুলে নেব। এবার সবটা অর্ধেকটা দিয়েছিলাম আমি ক্ষীরটা করার জন্য, এবার অর্ধেকটা দিয়ে আমি কিন্তু পুরটা বানাবো। এতে আমি সামান্য খোয়া ক্ষীর অ্যাড করব, তাহলে পুরের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এইভাবে দুধটা কিন্তু তুলে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। বাড়িতে যখন কোনো রকম মিষ্টি থাকবে না, এই ধরনের কিন্তু একটা সুইট ডিশ বানিয়ে খাবে বন্ধুরা, অপূর্ব লাগে। এত ইউনিক, এত অল্প সময়ে এবং অল্প খরচে খুব চটজলদি তৈরি হয়ে যায়। ফুটে এসেছে, এবার কিন্তু আমি খোয়া ক্ষীরটা অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে একটু ঘন বানিয়ে নেব। আর আমি মিষ্টি অ্যাড করব না, যেহেতু আমি মিষ্টি এতে দিয়েছিল।
মালপোয়া ক্ষীরের উপরে মিষ্টি কিন্তু অলরেডি রয়েছে, সেই জন্য এটাকে আমি একদম ঘন করে নেব। এটা ক্ষীরের পুর দিয়ে দেবো। এটা একদম নরম হবে, একদম শুকিয়ে যাবে, পুর ভরতে হবে যেহেতু বন্ধুরা, সেহেতু এটাকে ভালো করে জলটাকে মরিয়ে দিতে হবে দুধটাকে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, এটা একদম দুধটা যেন মরে পুড়ে ঢুকবে। যতক্ষণ ভালো করে এভাবে নড়িয়ে যেতে হবে, মানে পুড়ে যাবে বন্ধুরা, সেদিকে নজর রাখতে হবে। আর কিছুক্ষণ ধরে কিন্তু এই দুধটা তৈরি করে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ফুল অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। দেখো বন্ধুরা, পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে এই ব্রেডের মধ্যে পুরটা দিয়ে দেব, ঠিক এইভাবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা ব্রেডে পুর ঠিক এইভাবে ভরে নিতে হবে। আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফাইনালি ফিনিশিং টাচটা দিয়ে নেব। এবার এর উপর থেকে ক্ষীরটা ছড়িয়ে নেব। ক্ষীরটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু এলাচ রয়েছে ক্ষীরের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদাম, যে কোনো বাদাম ইউজ করতে পারেন, কাঠবাদাম, এমনি বাদাম, কাজু বাদাম। তো ব্যাস রেডি আমার আজকে রেসিপি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পাউরুটির মালাই রোল রেডি হয়ে গেছে। একটা তোমাদেরকে কেটে দেখাই কতটা সুন্দর, কতটা টেস্টি হয়েছে। দেখো এই অংশটা, ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ। এভাবে একবার বানিয়ে নেবে, ছোট থেকে বড় কিন্তু সকলেই খুব মজা করে এই মালাই রোল খাবে। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখার সুযোগ করে দিও। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।